বিভিন্ন পক্ষ বিপক্ষ এখানে সংঘর্ষ হওয়ার একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। যেই গোষ্ঠী মনে করছে যে সামনে ক্ষমতায় আসবে তারাই মূলত এই ডাকসু নির্বাচন বানচালের পেছনে অন্যতম প্রভাবক হতে পারে। ভোটের রাজনীতি আর বিপ্লব এক জিনিস নয়। কেউ আমাদের মানসিক স্বাস্থ্য বা আমাদের যে একটু বিশ্রাম প্রয়োজন, আমরা যে মানুষ সেটি কেউ বোঝেনি। আমরা আগস্টের 10 তারিখে যে বিচার বিভাগ সংস্কারের জন্য আন্দোলন করেছি, বিচার বিভাগ আসলে প্রকৃতপক্ষে যে সংস্কার হয়নি তার একটি ইঙ্গিত পেয়েছি। আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর সাথে একজন প্রধান বিচারপতির বৈঠকের খবর বিভিন্ন জায়গায় এসেছে। যদি আসলেই সেটি প্রকৃতপক্ষে সত্যি হয়ে থাকে তাহলে তো বিচার বিভাগ আসলে স্বাধীন হয়নি। সেনাবাহিনীর সাথে তো একজন বিচারপতির বৈঠক করার কথা না। সে যাই হোক, কিন্তু আমাদের ছাত্রদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটি হলো ডাকসু। সেই ডাকসুকে বানচালের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রার যে কথা ছিল 24 সালের পরে, সেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং আমরা মনে করি বিভিন্ন পক্ষ বিপক্ষ এখানে সংঘর্ষ হওয়ার একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে। কেউ কেউ আমাদের এই সিদ্ধান্তগুলোকে নিয়ে বা আমাদের যে মিছিলকে নিয়ে সেটাকে নিয়ে কিন্তু মকারি করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কাছে মনে হয় যে এই গোষ্ঠী মনে করছে যে সামনে ক্ষমতায় আসবে তারাই মূলত এই ডাকসু নির্বাচন বানচালের পেছনে অন্যতম প্রভাবক হতে পারে। এবং আওয়ামী লীগ এখানে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। কেননা যে বাম সংগঠনের নেত্রী এই আবেদনটা করেছেন তার বিরুদ্ধে কিন্তু আরেকজন বাম নেতা মেঘমল্লার বসু তিনি বলেছেন তিনি একজন মুজিববাদী বাম। অর্থাৎ আওয়ামী লীগের ব্যাকআপে যারা চলেছে তারা প্রত্যক্ষভাবে জড়িত। এখন স্বার্থ মেলার কারণে অনেক ক্ষমতা লোভী গোষ্ঠী তাদের সাথে একীভূত হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। দেখুন, যত বিভেদ বাড়বে তত বেশি আমাদের মধ্যে কাদা ছুড়াছুড়ি যত বাড়বে তত বেশি স্বৈরাচার ফেরত আসবে। তো সেই জায়গা থেকে এটি প্রত্যেকেরই বোঝার কথা, প্রত্যেকেই বোঝে, কিন্তু যারা ক্ষমতার লোভে অন্ধ তারা একমাত্র বোঝে না বলে আমরা মনে করি। কেননা ভোটের রাজনীতি আর বিপ্লব এক জিনিস নয়। যখন ভোটের রাজনীতি প্রয়োজন পড়ে যে স্বৈরাচার বা তার দোসর তার ভোটটাও কিন্তু কাউন্ট হবে, তার ভোটও আমার প্রয়োজন। তো সেই ভোট নিতে গেলে কিন্তু তাকে আমার শেল্টার দিতেই হবে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এইরকম একটি গোষ্ঠী রয়েছে যারা আসলে চায় যে ওই স্বৈরাচারপন্থী যারা ব্যক্তি তাদের ভোটটাও নিতে। তো সেই জায়গা থেকে তাদের স্বার্থ একীভূত হয়ে যায় এবং তারা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীদের যে পালস তার বিরুদ্ধে অবস্থান নেয়। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে অবস্থান নেয় অবশ্যই তারা প্রতিরোধের সম্মুখীন হবে। 24-এর গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা যারা শিক্ষার্থীরা আন্দোলনে ছিলাম আমরা কেউ পরিপূর্ণভাবে মানসিকভাবে স্টেবল হতে পারিনি। কারণ 24-এর গণ অভ্যুত্থানে যে বিভীষিকা সেটি আমাদেরকে এখনো তাড়িয়ে বেড়ায়। কিন্তু তারপর যদি আমরা মনে করি যে 1 বছর সময় চলে গেছে, সেই 1 বছরের মধ্যে সরকার থেকে বলি বা বিশ্ববিদ্যালয় থেকে বলি কেউ আমাদের মানসিক স্বাস্থ্য বা আমাদের যে একটু বিশ্রাম প্রয়োজন বা আমরা যে মানুষ সেটি কেউ বোঝেনি। সেই জায়গা থেকে যদি মনে হয় যে ডাকসু নির্বাচন আবার কেউ বন্ধ করে দেবে, তাদের কিন্তু সেই ক্ষোভটা এখনো রয়েছে, তাদের স্পিরিটটা কিন্তু এখনো রয়েছে। যদি ডাকসু কেউ বন্ধ করে দিতে চায় অবশ্যই আমাদের প্রতিরোধের সম্মুখীন তারা হবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া দিয়েছে।